ওই দিনের তো একসাথে গুছাই তো বানি। হ্যাঁ, মামুর বাড়ির আবদার, আমি সব কিছু শুনতে যাচ্ছি না। তুমি কিস্তি নিছো, কিস্তির টাকা দাও। ও ভাই, বৃষ্টি বাদল না হলে তো অনুরোধ করতাম না, বুঝতে পারতেছেন এত না? বড় দোকান দেখায় কিস্তির টাকা ঠিকই নিছাও, মালপাতিও তুলে চাও তো ভালো, তা দোকানদারি ব্যবসা বাণিজ্য করে তা টাকা পয়সা কি করতে চাও? আরে এত বড় ছাতা মাথায় দিয়ে তাও ভিজে গেলাম রে। হে নাইত ভাই, তরকারি টরকারি লাগবে। ও জাহাঙ্গীর ভাই, আইসো আইসো। স্যার একটু কানিক দাঁড়ান। তুমি কও তোমার সদাই বাতিল লিস্ট কি কি কও, সেই অনুযায়ী দি। বাদলা বর্ষার দিন আর ভাল লাগতেন না। এই লিস্টে যা যা আছে তাই দাও, আর একটা কুমড়ো দিয়ে নে। আচ্ছা জাহাঙ্গীর ভাই, তোমার এই কুমড়ো, টমেটো, লেবু সবকিছু দিয়া কমপ্লিট। আর কিছু? ওরে বৃষ্টি মাথায় খিচুড়ি খেতে হবে, মুরগির ডাল আছে, মুরগির ডাল দাও। ও ভাইপো, মুগির ডাল তো নেই, মুসুরির ডাল আছে, দেবো? মুসুর ডালে তো অ্যালার্জি, তা বুটের ডাল দাও, 1 কেজি সরু চাল দাও। এই নাও 150 টাকা হইছে। বিকেলে দিবা না বিকেলে? ওরে টাকা না দিয়ে আরে বাবা বিকেলে দিয়ে যাবা না? ও তাহলে একটা কাজ, জাহাঙ্গীর ভাই তোমার আর কি দেবো? আমারে যেই পর্যন্ত দিছা ওই পর্যন্ত হিসাব করো। আচ্ছা তাহলে তোমার হিসাব নিকাশ করবো। আচ্ছা হিসাবটাই করে দিই। তাহলে হচ্ছে তোমার 2 কেজি হইলো কুমড়ো 40 টাকা, 2 কেজির একটু উপরে অবশ্য 40, আর এটা হচ্ছে 10, 50, 50 আর হচ্ছে 20, 70, একটা হুইল পাউডার 90, সব মিলে 160, আর হচ্ছে দুটো গায়ে মাখার সাবান 160 যোগ হচ্ছে 140, তাহলে হচ্ছে পুরোপুরি 300 টাকা। ভাই 300 টাকা হচ্ছে। ভাই গো, এই 50 টাকা এখন নাও, বর্ষা বাদলায় টাকা পয়সা আর নেই, আর 250 টাকা বিকেলে নিয়ে নে। বাদলা বর্ষার দিন বাকি নিলে হবে না? আরে ভাই হবে না ভাই, আমি বিকেলে দিব আরে না ভাই। ভাই কি যন্ত্রণায় বাদলা মাথায় সব বাকি। ও হ্যাঁ, স্যার, কি হইলো কও? স্যার আপনি আমারে বলিলেন না যে আমি ব্যবসা বাণিজ্য করে কি করতেছি? আমি এই করতেছি। বাদলা বর্ষার দিন, তারপরে এটা হচ্ছে গ্রামের মানুষজনের কিন্তু বর্ষাকালে ইনকাম পাতি থাকে না। এই পুরো বর্ষাকাল ভোর এরা টুকটাক বাকি ঝুঁকি নেই, এখন নাও তো ক্ষতি পারি না। শুকনোর সময় সিজনের কালে তো ঠিকই আমাকে নগদ টাকায় বেঁচে কেন টাকা দিয়ে দেয়। এখন স্যার ধরা খাইয়ে গেছি, বুঝতে তো পারতেছেন, তাও কষ্ট মষ্ট করে আমি আপনার টাকা জোগাড় করবানে। একজন দেখেন কতগুলো সদাই নিয়ে গেল পুরো বাকি, আর একজন 300 টাকা সদাই নিয়ে গেল 50 টাকা দিয়ে। তারপর আমার নিজের তো সংসার আছে, সপ্তাহ এই দোকানের থেকে নিয়ে যায় খালি হবে না। এই জন্য স্যার আমার একটু চলতে কষ্ট হয়েই যাচ্ছে। আপনি সামনের সপ্তাহে আইসেন স্যার, আমি করছি, আমি টাকা আগের থেকে গুছাই রেখে দেবো। এসব নাটক ফাটক বাদ দাও, তুমি আমার কিস্তির টাকা দাও, আর যদি টাকা না দাও তা ম্যানেজার স্যারের ডেকে নিয়ে আসবা না। হ্যাঁ ম্যানেজারের তো ডেকে নিয়ে আসবেন। আপনি এই কিছুতে কিছু হলে ম্যানেজার স্যারের ডেকে নিয়ে আসবেন, নিয়ে এসে আমাকে বেইজ্জতি করবেন, নানান রকম অপমান অপদস্থ করবেন। তা না করলে তো আপনারা টাকা আদায় করতে পারতেছেন না। আবার কিস্তি শোধ হয়ে গেলে, লোন নিতে গেলে আপনাকে পা ধরে ধরে নেওয়া লাগে। এ ভাই, তুমি ওসব বাদ দাও দিন, তুমি আমার কিস্তির টাকা দাও। আমি পরের চাকরি করি, অফিসিতে আমার যেভাবে কয় আমি সেভাবে কাজ করি। আমি এখন ম্যানেজার স্যারের ডেকে নিয়ে আসবো, আর তোমার বাড়ি ছাগল গরু যা আছে সব ধরে নিয়ে আসবো। স্যার ওই কাজটা করেন না স্যার, মানিজ্য থাকবে না কিন্তু আমার এলাকার ভিতরে। এইটুকু একটু সুযোগ দেন না স্যার। দোষ তোমার সুযোগ, তোমার সুযোগের জন্য আমি চাকরি হারাবো, আর আমার বউ ছেলেপিলে না খাই থাকবে, তাই না?